সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, আর সেটা হচ্ছে নবম মাসে নর্মাল ডেলিভারির পূর্বে অবশ্যই এই 3টি লক্ষণ আপনারা দেখতে পাবেন। তাহলে চলুন জানাচ্ছি সেই লক্ষণ 3টি কী কী। বাই দ্য ওয়ে, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি, আমি আমার চ্যানেলে প্রেগন্যান্সি রিলেটেড, স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্ট্যান্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি। এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশন থেকে নেওয়া। তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন, তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন। আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য। এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব নর্মাল ডেলিভারির পূর্বে যে 3টি লক্ষণ আপনারা দেখতে পাবেন, এবং এটা নবম মাসেই দেখতে পাবেন। চলুন বলি সেই 3টি লক্ষণ কী। নবম মাস বা 36 সপ্তাহে যখন আপনারা সর্বশেষ চেক আপটা করাবেন, সেখানেই মোটামুটি একটা ফাইনাল সেটেলমেন্ট এসে যাবে যে আপনার কি নর্মাল ডেলিভারি হবে নাকি সিজার হবে। যদি দেখেন যে রিপোর্টে সব কিছু স্বাভাবিক এসেছে মা ও বাচ্চা উভয়ের, তখন সেক্ষেত্রে ধরে নেবেন যে ডেলিভারিটা নর্মালই হবে। আর যদি কোনো জটিলতা তৈরি হয়, তখন সেক্ষেত্রে সিজার লাগবে। সিজারের ক্ষেত্রে আপনার বাচ্চা যে সপ্তাহে ম্যাচিউর হবে সেই সপ্তাহে সিজার করিয়ে ফেলতে পারবেন। অবশ্য ডাক্তারও এটা আপনাকে বলে দেবে যে অমুক দিনের অমুক তারিখে সিজার করাতে হবে, সে মতে গিয়ে আপনি সিজার করিয়ে ফেলবেন। কিন্তু নর্মাল ডেলিভারি যদি হওয়ার হয়, তাহলে কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে। তো অপেক্ষা করতে করতে অনেকে বিরক্ত হয়ে যায় এবং আমাকে কমেন্টস করেন যে আর কত অপেক্ষা করব, কি করা উচিত বুঝতে পারছি না, কনফিউশন লাগছে ভীষণ। তো নর্মাল ডেলিভারির ক্ষেত্রে আসলে অপেক্ষা করাটাই হচ্ছে বেসিক্যালি কষ্টকর। যদি একটু কষ্ট করে ধৈর্য ধরে অপেক্ষা করতে পারেন, তাহলে দেখবেন যে নির্দিষ্ট সময়ে আপনার ডেলিভারি প্রক্রিয়া শুরু হয়ে যাবে। আর একবার ডেলিভারি প্রক্রিয়া শুরু হলে ম্যাজিকের মতো সেটা শেষ হয়ে যায়। আপনারা যেন খুব ইজিলি অপেক্ষা করতে পারেন, সেই জন্য আজকে আমি 3টে লক্ষণ বলবো। যে 3টে লক্ষণ দেখলে আপনি আরও বেশি কনফার্ম হয়ে যাবেন যে আপনার বডি নর্মালের জন্য সাইন দিচ্ছে। তো সেই লক্ষণগুলোর মধ্যে প্রথমেই থাকছে পেট শক্ত হওয়া। খেয়াল করবেন মাঝে মাঝে আপনার পেট শক্ত হচ্ছে, কয়েক সেকেন্ড থাকছে, আবার নিজে নিজে ছেড়ে দিচ্ছে। এরকম যদি 24 ঘন্টার মধ্যে 2-3 বার হয়, তাহলে বুঝে নেবেন যে আপনার ডেলিভারিটা নর্মালেই হবে, আর সেজন্য বডি এ সাইনটা দিচ্ছে। এটা নর্মাল ডেলিভারির খুবই গুরুত্বপূর্ণ একটা সংকেত। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে ফলস পেইন হওয়া। খেয়াল করবেন মাঝে মাঝে কোমরের দিক থেকে আপনার একটা ব্যথা শুরু হচ্ছে, যেটা তলপেটের কাছে এসে পায়ের নিচ দিয়ে চলে যাবে। খুবই অল্প সময়ের জন্য থাকবে এটা। প্রথমবার মা হলে হয়তো বুঝতে পারবেন না, মনে হবে যে আমার তো নর্মালি কোমরে তলপেটে পায়ে ব্যথা করে, কিন্তু একটু খেয়াল করলে দেখবেন যে এটা একটু ঘন ঘন হচ্ছে। আর তখনই বুঝবেন যে ফলস পেইন হচ্ছে, তার মানে আর কিছুদিনের মধ্যে আপনার অরিজিনাল পেইন শুরু হবে। কারণ কি, অরিজিনাল পেইন আসার কমপক্ষে 7 থেকে 10 দিন আগে এই ফলস পেইনটা ঘন ঘন হয়। সর্বশেষ যে লক্ষণটা বলবো, সেটা হচ্ছে চাপ অনুভব করা। খেয়াল করবেন আপনার তলপেটের দিকে, যৌনাঙ্গের দিকে, জরায়ু মুখের দিকে আপনার এখন একটা প্রচুর চাপ অনুভব হচ্ছে। আপনি দাঁড়ালে বসতে কষ্ট হচ্ছে, বসলে দাঁড়াতে কষ্ট হচ্ছে। টয়লেট বাথরুম ব্যবহার করতে গেলে আপনার ভয় লাগছে, মনে হবে যেন কিছু একটা ছিঁড়ে বেরিয়ে যেতে চাইছে। এই ধরনের যখন চাপ লাগবে, ভার ভার অনুভব হবে, তখনই বুঝে নেবেন যে ইনশাল্লাহ আপনার নর্মাল ডেলিভারি হবে 100%, এবং ডেলিভারি প্রক্রিয়া আর কিছুদিনের ভেতরেই শুরু হয়ে যাবে, খুব বেশি দিন আর নেই। আর এই লক্ষণ 3টে নবম মাসে আপনারা যে কোনো সময় দেখতে পাবেন। কেউ নবম মাসের শুরু থেকেও দেখতে পায়, কেউ আবার দেখা যায় যে 37-38 এই সপ্তাহগুলোতে দেখতে পায়। কেননা নর্মাল ডেলিভারিটা নবম মাসের 37 থেকে 40 সপ্তাহের মধ্যে হয়ে যায়। তো যখনই আপনার ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে, মানে এই সময়গুলোর মধ্যে যে কোনো সময় আপনার ডেলিভারি প্রক্রিয়াটা শুরু হয়ে যেতে পারে। আর ডেলিভারি প্রক্রিয়া শুরু হওয়ার কিছুদিন আগে, কমপক্ষে 7 থেকে 10 দিন আগে, এই 3টে লক্ষণ আপনি ঘন ঘন দেখতে পাবেন। আর এতে বুঝে নেবেন যে আপনার ডেলিভারিটা অল্প কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে প্রক্রিয়াটা, এবং আপনাকে আর অল্প কিছুদিন অপেক্ষা করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন, সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।